কোথায় গেলে আপনারা এই সুন্দর, সুন্দর জিনিসগুলা একেবারে রিজনেবল প্রাইস এ পেতে পারেন? আজকে আমি সেগুলোই দেখাবো। তো পুরো ভিডিওটা একদম মিস করা যাবে না। পুরো ভিডিওটা দেখতে হবে। তাহলে আপনারা জানতে পারবেন কোথায় এই জিনিসগুলো পাওয়া যাবে। তো এইখানে খুব সুন্দর, সুন্দর জিনিস ছিল। আমি আজকে আপনাদেরকে মোটামুটি এগুলো নিয়েই দেখাবো, আলোচনা করব। তো দেখতে হলে সাথেই থাকুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি জুথি। ওয়েলকাম আওয়ার চ্যানেল আব্দুল্লাহ জুথি অফিসিয়াল। বরাবর মতো আম্মা, আমি জায়ান চলে যাচ্ছি, কারণ আমার এইসব জিনিসে আম্মাই বেশি সাপোর্ট করে। আর মহিলাদেরই কাজ এগুলো ঘোরাফেরা করে কেনাকাটা করা। পুরুষ মানুষের ভাই এত ধৈর্য নাই। আর যাদের আছে তারা ভাই মানে পুরুষ না, মহাপুরুষ। তো শুরুতে আমার কিছু টাকা ওঠানোর প্রয়োজন ছিল, তো ওকে নিয়ে আমি ঘুরতে চলে গেলাম। তো ওকে আজকে একদম ক্যারি ব্যাগে করে নিয়ে নিয়েছি, যাতে একদম দুষ্টুমি করতে না পারে। ওকে নিয়ে কোথাও গেলে মানে আমার সবচেয়ে বেশি প্রবলেম যেটা হয়, আমি এইদিকে একটা জিনিস দেখতে থাকলে ওই দিক দিয়ে একটা থাবা মেরে সব ফালাই দেয়। মানে এরকম করতেই থাকে। তো যে কোনো সময় দেখা যায় বিশাল দুর্ঘটনার সম্মুখীন হতে পারি। সেদিন আরএফএল শোরুমে গিয়েছি, একটা জিনিস ধরতে গিয়েছি, আরেকটা জিনিস ফালাই দিছে। কাঁচের শোরুমে যায় আমি আর মানে ভয়ে কি বলবো, দুই হাত ধরে বেঁধে আছে যে একটা জিনিস ফালাই যদি 10টা ফালাই দেয়, মানে তখন দেখা যাবে আমি যা কিনতে গেছি তার চেয়ে বেশি ভরকুতি দেওয়া লাগতেছে। তো এই দেখেন আমি প্রায় চলে আসছি। অনেকেই আমার ভিডিও দেখে বুঝে ফেলেছেন আমি কোথায় আসছি। আর যারা বুঝেননি তারা আমি বলে দেবো ভিডিওর লাস্টে। এখানে সুন্দর সুন্দর দামি দামি গজ কাপড়গুলো প্রায় রিজনেবল প্রাইসেই পাচ্ছিলাম। তো এখানে আপনারা বেছে একটু দাম দর করে নিলে ভালোই জিতবেন। তো এইখানে ওড়না হিজাবের দোকানও ছিল, 100 করে বিক্রি করতেছিল। সুন্দর সুন্দর হিজাব ছিল, ওড়না ছিল, বা জামার কাপড় ছিল, শুধু সিঙ্গেল জামার পিস 100-150 করে পাওয়া যাচ্ছিল। এখানে আপনারা 5 টাকা থেকে শুরু করে বিভিন্ন প্রাইজের লেস পেয়ে যাবেন। তো এখানে খুব সুন্দর সুন্দর লেস ছিল। তো আমি বেবির কারণে অত বেশি বড় ভিডিও নিতে পারিনি। তো এইখানে কাপড় ছিল 200 থেকে শুরু করে 300। এগুলো দিয়ে আপনারা রাফ ইউজও করতে পারেন, চাইলে আপনারা কাঁথা সেলাইয়ের জন্য এখান থেকে নিতে পারেন, কিন্তু খুবই ভালো হবে। আর এখানে ছিল ক্রোকারিস আইটেম। তো এইটা মূলত মহিলাদেরই মেলা ভাই, সব মানে আমরা একদম লাস্ট পর্যায়ে গিয়েছি। এত বৃষ্টির মধ্যে ভাবছি আজকে বোধহয় বসেনি। তো আমি একদম সন্ধ্যার আগ দিয়ে গিয়েছিলাম, তো তাও দেখলাম যে এত ভিড়। মানে আজকে যে বৃষ্টি, মানুষ যে মনে করবে যে বসেনি এর কোনো উপায় নাই। মানে মানুষের জ্বালায় আমি হাঁটতেই পারতেছিলাম না। বাচ্চাকে নিয়ে গিয়েছিলাম, ও গরমে একদম একটু পরে কান্নাকাটি শুরু করে দিয়েছিল। তো এইখানে পুরন কাপড়-চোপড় বা মানে এমনি রিজেক্ট কাপড়-চোপড়ও পাওয়া যায়। তো অনেকে দেখলাম বেছে, বেছে নিচ্ছে। এগুলো যে সবই পুরান এমনটা না। রিজেক্ট কাপড় বা এক্সপোর্ট না কি বলে এই টাইপের কাপড়। আর এইখানে কোকারিজ আইটেম ছিল। মানে খুব কাজের জিনিসগুলো ওখানে ছিল। বেবির কারণে আমি এত বেশি ধরে বা ডিটেইলস এ ধরতে পারিনি, দেখতে পারিনি। আমার যেগুলো প্রয়োজন ছিল আমি সেখানেই চলে গিয়েছিলাম। আর আম্মাকে সাথে নিয়ে গিয়েছিলাম। আম্মারও মাথা নষ্ট। আম্মা এই দোকানে যাই, সেই দোকানে যাই। আমি আম্মাকে খুঁজবো নাকি কিছু ভিডিও করব, আমি তার উপরে তার পিছন পিছন দৌড়াচ্ছিলাম। এখানে সুন্দর, সুন্দর চাদর, পর্দা ছিল। আপনারা বেছে নিতে পারেন। আমি যেহেতু মানে একদম শেষ বেলায় গিয়েছিলাম, তো এগুলোই ছিল। তো সকাল থেকে নাকি আরো সুন্দর, সুন্দর কালেকশন ছিল। আমি যেগুলো চাচ্ছিলাম তাদের কাছে বলতেছিল যে, "আপু সকালে বিক্রি হয়ে গিয়েছে, দুপুরে বিক্রি হয়ে গিয়েছে।" তো এখানে মূলত গেলে সকাল সকালে যাওয়া উচিত। আর যেহেতু এটা রবিবারে বসে, তো ওখানে দেখা যায় বিভিন্ন স্কুলের যে গার্ডিয়ানরা তারাই ওখানে গিয়ে একদম ভিড় জমায় থাকে। আর এই জিনিসগুলা মানে আমি অনেকদিন ধরে কেনার জন্য মানে মানে অনলাইন ঘুরঘুর করতেছিলাম। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রাইজের মানে খুব দামি প্রাইস দেখতেছিলাম। তো এত রিজনেবল এ এখানে পাচ্ছিলাম, কিন্তু একটু দামাদামি করে নিতে হবে। এই আন্টির কাছে এটা বলতেছিল 700 এরও নিচে মেবি। এইটা আমি অন্যান্য জায়গায় দেখছি অনেক বেশি দাম। আর ছোট, ছোট চালনিগুলা আমার থেকে নিয়েছিল 300 করে। ছোট থেকে মানে 300 থেকে স্টার্ট মেবি। আর এই গাছের গুলা অনেক সুন্দর, সুন্দর ছিল। আর বললাম না এখানে সব কোকারিজ আইটেমই বেশি। তো এখান থেকে আমি বেশ কিছু জিনিস নিয়েছিলাম। তো খুব সুন্দর, সুন্দর জিনিস। আমি নেক্সট ভিডিওতে আমি দেখাবো আমি কি, কি নিলাম। কারণ এই ভিডিওটা অলরেডি অনেকটা বড় হয়ে গিয়েছে। তো ওইটা আর এখানে এড করলাম না। এই ভাইরাল জুস মগ গুলো এখানে খুবই রিজনেবল প্রাইসে ছিল। আমার অলরেডি একটা আছে, আমি আর নিলাম না। আর যেটা চাচ্ছিলাম সেটা ওখানে পাইনি। অনেক কিছুই আমি যেটা চাচ্ছিলাম সেটা বলতেছিল আপু সকালে বিক্রি হয়ে গিয়েছে। আর এখানে 5টি কিছু খেলনাও ছিল। আর সবচেয়ে বেশি যেটা ভালো লাগছে, পর্দা আইটেম গুলো এত সুন্দর সুন্দর দামি দামি পর্দা ছিল। এগুলা আমি জানি না ইউজড নাকি, বোধহয় ইউজড, মানে বাট অতটাও মানে বোঝা যায় না। তো এগুলো আপনারা অনেক দামি দামি পর্দাগুলো আপনারা পেয়ে যাবেন খুব রিজনেবল প্রাইসে। তো আমার একটা পর্দা খুবই পছন্দ হয়েছিল। এই পর্দাটা ডাবল ছিল। তো পর্দাটার কাপড়ও অনেক ভালো ছিল মোটামুটি। যেহেতু এটা মানে এরকম ওপেন মেলা, সবাই মানে
বেছে বেছে নেয়, তো ওইরকম ভাঁজ করা থাকে না, এই জন্য একটু কোঁচকানো। বাট জিনিসটা খুবই ফ্রেশ ছিল, আমার খুব পছন্দ হয়েছিল। বাট 2200 টাকা চাইছে, দামাদামি করে আর বলে নাই, তাই আমি আর কিনি নাই। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে মানে আমার ইচ্ছা আছে একটা সুন্দর পর্দা নেওয়ার, অফ হোয়াইট বা হোয়াইটের মধ্যে। কিন্তু ভাবলাম যে আরেকদিন সকালবেলা আসবো, যাতে আমি মানে ভালো ভালো জিনিসগুলো পাই। এইটা ভালো লাগছে, বাট আমি ভাবছি পরবর্তীতে আরো ভালো কিছু পাইলে তখন কিনবো। কারণ হোয়াইট পর্দা আমার অনেক দিনের একটা ইচ্ছা, খুব সুন্দর একটা পর্দা নেওয়ার। তো দেখলাম যে এইটা যেহেতু 2200 টাকা, দোকানে এইটা অরিজিনাল যদি নতুন অবস্থায় কিনতে যেতাম সেটা অনেকটা দাম নিত। আর এখানে বাচ্চাদের কিছু ফতুয়া, গেঞ্জি এই টাইপের অনেক কিছুই ছিল, জুতা ছিল। আর জায়গায় জায়গায় বেশ পর্দার দোকানই বেশি ছিল, তারপর টেবিল রানার সবকিছু মানে মানুষ, বললাম না এত মানুষের ভিড়, আমি যে কোনো কিছু ধরে দেখবো তার কোনো উপায় নেই। বাচ্চাকে নিয়ে আমি জাস্ট ভিড় মানে এড়িয়ে চলতেছিলাম। তো এখানে ইউজড বোরকা ছিল, তারপর হচ্ছে রিজেক্ট কাপড় চোপড় ছিল। এইগুলো হচ্ছে গজ কাপড়, 3 পিস। এটা হচ্ছে মানে পিস বলতেছিল উনি 200 করে। তো একটু দরদাম করলে হয়তো বা একটু কমেও আনতে পারবেন। এই 3 পিস গুলো আমরা দেখা যায় মার্কেট থেকে 1300-1400 করে কিনি। জাস্ট এগুলার হচ্ছে 1 পিস বা 2 পিস আছে, আপনারা বেছে দেখে শুনে নিতে পারেন। এগুলো যদি ম্যাচিং করে বানানো হয় তাহলে কেউ বুঝবেই না যে আপনি এগুলো আলাদা পিস হিসেবে কিনে নিয়েছেন। সবাই একদম হুমড়ি খেয়ে কাড়াকাড়ি করে নিচ্ছিল। আর এখানে দেখলাম বেল্টের দোকান, সিজারের বেল্ট গুলা, মানে জানি না কত দাম, আমি জিজ্ঞেস করি নাই এগুলো কতটুকু কোয়ালিটিফুল, আমি সেটা নিয়ে আসলে সন্দিহীন। আর বাচ্চাদের জুতা ছিল, এগুলো হচ্ছে শাড়ি। আর এই দেখেন এই লাল টুকটুক শাড়িটা আমার ভালোই লাগছিল, বাট এই ধরনের শাড়ি এখন আর মানে কেউ পরে কিনা যায় না, বাট শাড়িটা সুন্দর ছিল। উনি নিচ্ছিল, পরে পরে দেখছিল, ওনার হাজবেন্ড মানে সামনে মোবাইল ধরে রাখতেছিল আর উনি পরে দেখতেছিল যে তাকে কেমন লাগে। আমার জিনিসটা খুব মজাই লাগতেছিল। যাই হোক, আর এখানে সিরামিক্স এর অনেক জিনিস ছিল। মানে সিরামিক্স এর দাম যে এত কম এই জায়গায়, মানে হয়তো একটু ডিফিট থাকে, যেটা ডিফিট থাকে সেটা একেবারে নামমাত্র প্রাইসে দেয়, মানে একেবারে সস্তা। আমি তো ভাবছি এখানে ভাই শুধু মহিলাদেরই মানে মানে ভিড় থাকবে, এখন দেখি না পুরুষ মানুষও আছে কিছু কিছু। ভাই এগুলো হচ্ছে মহাপুরুষ, যারা বউর সাথে আসছে কেনাকাটায় অংশগ্রহণ করতেছে। আমার সাহেব তো জীবনও আসবে না, আর এই ভিড়ে তো জীবনও না। এর চেয়ে বলবো মার্কেটে চলো। কিন্তু ভাই এইখানে বেছে দেখে শুনে কেনার যে একটা মজা, এইটা ভাই মানে বড় বড় মলে গিয়েও মজা নেই। ওইটা একরকম, এটা আরেক রকম। এই যে কিনে কিনে মানে কম টাকা একটা জিনিস কিনে যে জিতার যে একটা মজা, আমার কাছে এটা কিন্তু বেশ লাগে। সবসময় যে ব্র্যান্ডেড জিনিসই পরবো, মাঝে মধ্যে এরকম জিনিস পরলে কেউ বুঝতেই পারবে না যে ব্র্যান্ড না নন ব্র্যান্ড। আর সবচেয়ে বড় কথা যেটা, আপনাকে যদি একটা কম দামের জামা পরলেও সুন্দর লাগে, এইটাই বড় জিনিস। দেখবেন কাউকে সুন্দর লাগতেছে না, সে দামি টাকার ব্র্যান্ডের জিনিস পরে আছে, কিন্তু ওইটা দেখে ফিরেও তাকায় না। আবার একজন মানে ওইরকম মানে ব্র্যান্ডেড জিনিস পরে নাই, কম দামের জিনিস পরেছে, বাট তাকে অনেক সুন্দর লাগতেছে। আমার কাছে এটা ভাল লাগে। মানে আমি ওইরকম ইয়া না যে আমি সবসময় ব্র্যান্ডই পরবো, আমি মাঝে মধ্যে নন ব্র্যান্ডও পরি, ব্র্যান্ডও পরি। আর হ্যাঁ, আমি গরিব মানুষ ভাই, আমি সব টাইপের ড্রেসই পরি। আর এখানে অনেক গজ কাপড় ছিল, গজ কাপড়গুলো মোটামুটি ভালো ছিল। আমি কি বানাবো এগুলো চিন্তা ভাবনা করে পাইনি, যার কারণে কিনে নি। আম্মা বলতেছিল নিবা নাকি, তো আমি নেইনি। আর এখানে মানে খোপা ছিল, বো ক্লিপ ছিল। বাচ্চা না থাকলে আমি এগুলো একটু ধরতাম, নিতাম। বাট বাবুর কারণে আমি আর বেশি মানে ইয়া করি নাই, সময় নষ্ট করি নাই। আর এই দোকান থেকে আমি অনেক কিছু নিয়েছি, আমি নেক্সট ভিডিওতে দেখাবো। এই এই বক্সটাও আমি নিয়েছিলাম 150 করে। আর হচ্ছে এখানে আমি অয়েল মানে অয়েল জার নিয়েছি। আর অনেক কিছুই মানে নেওয়ার ইচ্ছা ছিল, যে কাচের হাঁড়িগুলা ইদানিং মানে ভিডিওতে আমার সামনে খালি এগুলাই ভাসতেছে। আর এই বোতলটা আমি নিয়েছি, এটা আমার আগেও ছিল, খুবই পছন্দের একটা জিনিস, ভেঙে গেছিল, এখানে পেয়ে আমি আর হাতছাড়া করলাম না। আর হ্যাঁ, আপনাদের অনেকক্ষণ ওয়েট করাইছি। এগুলো আমি কোথা থেকে নিয়েছি, এটা হচ্ছে মোহাম্মদপুর সলিমুল্লাহ রোডের পানির ট্যাঙ্কি বলে এখানকার একটা মেলা। এখানে আসলে আপনারা প্রতি রবিবার এই মেলাটা পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা সুন্দর সুন্দর রিজনেবল জিনিসগুলো নিতে পারবেন। এই অয়েল জারটাও কিন্তু আমি এখান থেকেই নিয়েছি। তো নেক্সট ভিডিওতে আমি বলবো এগুলোর দাম কত কি। আর সবচাইতে যেইটার জন্য আমি মেইনলি এই মেলাতে গিয়েছিলাম সেটা হচ্ছে কাচের জার, যেটা অনলাইনে অনেক হাই প্রাইসে পাওয়া যায়। আর এখানে প্রায় মাত্র মানে 20 টাকা থেকে শুরু হয়, আপনি মানে যে কোনো টাইপের জার এখানে পাবেন। তো আমি শেষ বেলায় যাওয়ার কারণে আমি মন মতো জারগুলো পাইনি। তো তাও যা পাইছি আমি টুকটাক কিছু নিয়ে আসছি, আপনাদেরকে দেখাবো নেক্সট ভিডিওতে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর এই দেখুন আমার জায়ান বাবা বিরক্ত হইতে হইতে ঘুমিয়ে গেছে। তো টাটা, গুড বাই।